প্রথমে আমরা দেখি যে মূল ঘটনাটা কি ছিল? কুকুরের প্রতি যে মানে নৃশংসতা, সব কুকুরকে মদিনার সব কুকুরকে যে মেরে ফেলার নির্দেশ দিল, সেইটা কেন দিল? সেইটা যদি ১ম থেকে আপনি পড়েন এবং দেখেন তাহলে আপনার আইডিয়া গুলা ক্লিয়ার হবে। আমি ১ম এ তাহলে সেই আ হাদিসটা বের করি। আ হাদিসটাতে যে জিনিসটা বলা হচ্ছে সেই জিনিসটা আপনি পড়েন। পড়ে তারপরে আমরা আলোচনা করি যে এখানে কি ঘটনা ঘটলো। আপনি কি একটু পড়তে পারবেন এখানে কি লেখা আছে? হ্যাঁ, হ্যাঁ, সিউর। এটা হচ্ছে হাইলাইট সহিহ করা। মুসলিম, হুম, হুম। সহিহ মুসলিম ৫৩৩৫ নম্বর হাদিস। একদিন রাসূলুল্লাহ এখান থেকে পড়েন। সহিহ মুসলিম। হ্যাঁ, একদিন রাসূলুল্লাহ চলে গেল। হ্যাঁ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে আ বিষণ্ণ অবস্থায় উঠলেন। তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব জিবরিল আজ রাতে আমার সঙ্গে মুলাকাত করার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আমার সঙ্গে মুলাকাত করেননি। জেনে রাখো, আল্লাহর কসম, তিনি আমার সঙ্গে ওয়াদা খেলাফ করেননি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সে দিনটি এভাবেই কাটালেন। এরপর আমাদের পর্দা এর নিচে একটি কুকুরছানার কথা তার মনে পড়ল। তিনি হুকুম দিলেন সেটিকে বের করে দেয়ার। তারপর তিনি তার হাতে সামান্য। সামান্য হ্যাঁ, পানি নিয়ে তা পড়েন। পরে হ্যাঁ, প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর কিংবা কোনো প্রাণীর ছবি থাকে। না আপনার আগের আপ কথাগুলো শোনা যায় নাই। পরে সন্ধ্যা হলে জিবরিল তার সাথে মোলাকাত পরে করলেন। সন্ধ্যা হলে জিবরিল তার সঙ্গে মোলাকাত করলেন এবং তিনি তাকে বললেন, আপনি তো গত রাতে আমার সঙ্গে মোলাকাতের ওয়াদা করেছিলেন। তিনি বললেন, হ্যাঁ। তবে আমরা ফেরেশতারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ভোরবেলা কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড়, বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। বড়, বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ, শুধুমাত্র বড় বাগানের যে প্রশিক্ষিত কুকুরগুলা যেগুলা আ বাগানের রক্ষণাবেক্ষণের কাজে লাগে, যেগুলা ব্যবসা-বাণিজ্যের কাজে লাগে একদম। সরাসরি ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত। যেমন ফসল সেই সময় তো মানে বন্য পশুরা ফসল নিয়ে যেত। তখন কুকুরকে রাখতে হইতো। যে বন্য পশু থেকে ফসলাদি বা পশু-পাখি এদেরকে রক্ষা করার জন্য। এখন আপনি একটু বলেন তো যে এই যে সকালবেলা উঠে যে কুকুর নিধনের আদেশটা দিল, এটার মূল কারণটা কি ছিল? কোন কুকুর কি তাকে কামড় দিয়েছিল? বা কুকুর কি না, তাকে কামড়ানি দিয়েছিল? বা না, কিছু করেছিল? কি হয়েছিল? না। ঘটনাটা কি? তার রুমের নিচে রুমে পর্দার নিচে একটা কুকুরছানা ছিল। কুকুরছানা এরপর তো সাথে, এই যে সাথে। মরুভূমির দেশে তো হ্যাঁ, হ্যাঁ, একটু হ্যাঁ। এরপর স্বাভাবিক যে সকালবেলা ঠান্ডা উঠেই তিনি। হ্যাঁ, এটাই। ঠান্ডার দে ঠা মরুভূমিতে তো রাতের বেলা খুব ঠান্ডা পড়ে এবং হুম, হুম। ঠান্ডার সময় একটা কুকুর তো একটু গরম জায়গা খুঁজবে, একটু মানে ঘুমানোর জন্য একটু গরম জায়গা খুঁজবে। এটা সব পৃথিবীর সমস্ত পশু-পাখি এই কাজ করে। হুম, হুম, হুম। কুকুর একটা ছানা তার খাটের নিচে ঢুকে পড়ছিল, ঢুকে চুপচাপ শুয়েছিল। কিছু তো করেও নাই। তাকে তো কামড়ও দেয় নাই বা কিছু করেও নাই। তাহলে এই কারণে নাকি তার কাছে জিবরাইল আসবে বলছিল। জিবরাইল নাকি কথা দিয়ে কথা রাখলো না। হ্যাঁ? কথা দিয়ে আসলো না। এখন বলেন তো যে জিবরাইল এত বড় ক্ষমতাধর ফেরেশতা, তাই না? সে তো বিরাট ক্ষমতাধর। সবচাইতে মানে উঁচু পর্যায়ের ফেরেশতা নাকি? জানেন তো এটা? হ্যাঁ, হ্যাঁ। তো এত বড় ফেরেশতা একটা কুকুর দেখে একটা কুকুরের বাচ্চা, তাও কুকুর বড় কুকুরও না। মানে বুলডগ বা মানে জার্মান শেফার্ডও না। এটা একটা কুকুরের বাচ্চা। এটাকে দেখে ভয় পেয়ে সে ঘরে ঢুকতে পারে নাই। এইটা কেমন কথা? এটা কেমন জিনিস বুঝলাম না তো আমি। আপনি কি কিছু বুঝতে পারছেন এখান থেকে? না, আমিও বুঝতে পারি না ভাইয়া। তাহলে তো এই রকমের ফেরেশতাদের যদি এরকমের অবস্থা হয় তাহলে তো মনে করেন শয়তানের সাথে ফেরেশতারা যুদ্ধ করবে কিভাবে? শয়তানগুলা তখন করবে কি কুকুর লালায় দিবে আর ফেরেশতারা সব ভাইগা যাবে। মানে জামা-কাপড় রাইখা পলায় যাবে। এইরকম ফেরেশতা দিয়ে কি করব আমরা? এইরকম ফেরেশতাদের লিডার সে তো শুধু ফেরেশতাই না, সে তো একদম লিডার টাইপের ফেরেশতা জিবরাইল, তাই না? এই টাইপের গাধা মার্কা ফেরেশতাকে আল্লাহ মানে এটা চাকরি পাইছে কিভাবে? এটাই তো আমি বুঝলাম না। এই গাধা মার্কা ফেরেশতারে আল্লাহ চাকরি দিছে কেন? এই চাকরি গুরুত্বপূর্ণ একটা চাকরি।
যে মানে আ নবীর কাছে ওহী নিয়ে আসবে। এই গুরুত্বপূর্ণ কাজ দিছে এরকমের বেকুব হাবা আ মানে ভোদাই একটা ফেরেস্তারে, যে ফেরেস্তা কুকুর থাকলে ঘরেই ঢুকতে পারে না। এটা আপনার কাছে মনে হচ্ছে না যে আল্লাহ পাক একটা ভুল করছে এইটারে চাকরি দিয়ে, এই গাধার বাচ্চারে চাকরি দিয়ে? কি বলেন আপনি? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কিন্তু আমার হচ্ছে একটা জিনিস আমি বুঝি না যে কুকুর আচ্ছা ঠিক আছে। কুকুরের ব্যাপারটা আ আমার মনে হয় যে মোহাম্মদের হয়তো কোনো প্রবলেম ছিল। বাট আর্ট অ্যান্ড কালচার এর সাথে প্রবলেম কি? আর্ট কালচার যদি ঘরে থাকে, তাইলে কেন ওই কোনো ফেরেশতা ঢুকতে পারবে না? It is a এটারও একটা picture, it's a এটারও একটা monument. সাইকোলজিক্যাল টার্ম আছে। এটাও সিজোফ্রেনিয়ার একটা মানে প্রকরণ যে আ ছবি দেখলে মানে প্রাণীর ছবি দেখলে যে তারা ভয় পায়। এটারও কিছু সাইকোলজিক্যাল প্রবলেম মানুষের থাকে। এই ধরনেরও। কিন্তু আগে এটা নিয়ে একটু শেষ করে নিই যে এইখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কুকুর কিন্তু তাকে কোনো ক্ষতি করছে বা মোহাম্মদ কোনো ক্ষতিকর আ জলাতঙ্ক রোগী কুকুরকে মেরে ফেলতে বলছে এরকম কিন্তু না আসলে। আসল কারণটা হচ্ছে যে তার খাটের নিচে ঢুকে পড়ছিল এবং এই কারণে জিব্রাইল আসে নাই। এই কারণে মোহাম্মদ ক্ষেপে গিয়ে সব কুকুরকে মেরে ফেলছে। আচ্ছা ধরলাম যে ওই কুকুর ছানাটার একটা দোষ ছিল। ঠিক আছে? ও তো ভুল করে ও তো বোঝে না। তারপরেও ধরে নিলাম যে ওর দোষ ছিল। ও ভুল করে ঢুকে পড়ছে। মানে অন্য কুকুরদের কি দোষ? অন্য কুকুররা কি করছে? এটা তো আমি বুঝলাম না। এটা অন্য কুকুর কি তার মানে রাতের বেলা দৌড়ানি দিছিল তাকে? তার কোথাও কামড় দিছিল? কিছুই তো করে নাই। তাহলে অন্য কুকুর হত্যার নির্দেশ তাও আবার গণহারে কুকুর হত্যার নির্দেশ দিল। একদম মদিনার সব কুকুরকে মেরে ফেলা। এটা মানে কি রকমের অমানবিক একটা ব্যাপার। এরকম কি উদ্ভট একটা ব্যাপার। এটা তো মানে এটা তো খুবই জঘন্য কাজ। এইভাবে কুকুরদেরকে হত্যা করে ফেলা। কুকুররা তো একটা প্রাণ, তাই না? এরা তো একটা মানে কথাও বলতে পারে না। তারা তো একটা প্রাণী। এইভাবে তাদেরকে মেরে ফেলবে কেন? আপনার কাছে এইটা পড়ে মনে হয় নাই যে এটা অত্যন্ত বর্বর, অসভ্য একটা কাজ হয়েছে মোহাম্মদের? হ্যাঁ, ভাইয়া তা তো অবশ্যই। আর হচ্ছে মানে এই জিনিসগুলো না আসলে যখন কোনো একজন অন্ধ ধার্মিকের সাথে যখন একটা লজিক্যাল একটা কি বলবো ডিবেট আসলে শুরু করতে চায় তখন হচ্ছে মানে তারা এমন ধরনের যুক্তি দেয় যেমন একটা যুক্তি হচ্ছে মোহাম্মদ কোরআন হচ্ছে আল্লাহর বাণী এটার একটা তার কারণ দেখা যাচ্ছে মোহাম্মদ নাকি অশিক্ষিত ছিল। তো এই জিনিসগুলো না আসলে মানে আম এটা মানে আমার মনে একটা প্রশ্ন যে সে কি আসলে অশিক্ষিত ছিল নাকি বা আম না, অশিক্ষিত যে একেবারে ছিল সেই বিষয়ে আমাদের বিভিন্ন ধরনের বক্তব্য আছে, বিভিন্ন ধরনের রেফারেন্স আছে। সেখানে দেখা যায় যে একেবারে অশিক্ষিত ছিল এটা বলা যায় না।